ভূপৃষ্ঠের 4 ভাগের 3 ভাগ বা 75% হচ্ছে জল। সমুদ্র থেকে বিভিন্ন নদ নদী, বিভিন্ন খালবিল এবং বিভিন্ন পুকুর থেকে বাংলাদেশের মানুষের মাছের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে। বিস্ময়কর ব্যাপার হলো, আগেকার দিনে যেমন আপনার প্রাকৃতিকভাবে জলাশয়ে অনায়াসে মাছ পাওয়া যেত, বর্তমানে তার সম্পূর্ণ বিপরীত। বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে বিভিন্ন জাতের মাছ, তা দিয়ে মূলত বাংলাদেশে আমিষের চাহিদা মেটানো হচ্ছে। তাই ইতিমধ্যে আমাদের অনেকের জানা রয়েছে। কিন্তু আপনি জানেন কি, বাণিজ্যিকভাবে পুকুরে জলাশয়ে বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়ে থাকে, তার মধ্যে অন্যতম হচ্ছে দেশি মাগুর মাছ। প্রিয় দর্শক, তো চলুন দেরি না করে আজকের এই পর্বে মাগুর মাছ চাষ সম্পর্কে সেই তথ্যগুলো জেনে আসি। বাংলাদেশের প্রেক্ষাপটে 2 শ্রেণীর মাছ চাষ করা হয়ে থাকে। এক হচ্ছে ক্যাটফিশ, অপরটি হচ্ছে কারপ জাতীয়। ক্যাটফিশ জাতীয় মাছের মধ্যে অন্যতম হচ্ছে দেশি মাগুর মাছের পোনা। বাংলাদেশে মাগুর মাছ মূলত বিভিন্নভাবে চাষ করা হয়ে থাকে। এক হচ্ছে এককভাবে চাষ পদ্ধতি, নিবিড়ভাবে চাষ পদ্ধতি বা মিশ্রভাবে চাষ পদ্ধতি। দর্শক ভাইরা, তো বাংলাদেশে প্রেক্ষাপটে যদি আপনি এককভাবে চাষ করতে চান মাগুর মাছের পোনা, তো সেক্ষেত্রে আপনি শতাংশ হারে 1000 থেকে 1200 পিস মাছ মজুত করতে পারেন। যদি মিশ্রভাবে বা অন্যান্য ক্যাটফিশ এবং কার্প জাতীয় মাছের সাথে এই দেশীয় জাতের মাগুর মাছের পোনা চাষ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি 200 থেকে 300 বা পুকুরের গভীরতা বেঁধে 4 থেকে 500 পিস মাছ অনায়াসে মজুত করা যেতে পারে। দর্শক, তো মাছ চাষ করার পূর্বে আমাদেরকে অবশ্যই পুকুর নির্বাচন এবং পুকুর প্রস্তুতিটা আমাদের মাথায় চলে আসে। দর্শক, আপনি যদি দেশীয় মাগুর মাছের পোনা চাষ করতে চান, তবে আপনার পুকুর অবশ্যই হতে হবে আপনার নিম্নে 10% বা আপনার যতটুকু পুকুর আছে বা আয়তনের পুকুর আছে ওই অনুযায়ী বা পরিমাণ আকারে মাছ চাষ করতে পারেন। দেশি মাগুর মাছ চাষের পূর্বে অবশ্যই আপনাকে এটি এনশিওর হতে হবে যাতে পুকুরের সময় বা পুকুরের কাছে যাতে বন্যার পানি না আসে এবং বন্যায় যাতে পুকুরের মাছগুলো অন্যত্র চলে না যেতে পারে, তো সেই ক্ষেত্রে বন্যামুক্ত পুকুর নির্বাচন করতে হবে। এছাড়াও পুকুরের কাছার বা পুকুরের ভাত অবশ্যই উঁচু করতে হবে। এছাড়াও মাছের পুকুরের পাড়ে ইঁদুরের বা কুচে বা কাঁকড়ার গর্ত থাকলে সেগুলি অবশ্যই বন্ধ করতে হবে। তা না হলে গর্ত দিয়ে মাছ অন্যত্র বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। অবশ্যই দেশি মাগুর মাছের তলদেশের মাটি হতে হবে দোআঁশ বা বেলে, এবং পুকুর হতে অবশ্যই হতে হবে আপনার সৌন্দর্যময়, এবং এটি হচ্ছে মাছের চাষের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে। দর্শক, তো ভিডিওতে বা স্ক্রিনে অবশ্যই যে মাছের পোনাগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে 2025 সালের নতুন ইনব্রিডিং মুক্ত দেশীয় জাতের মাগুর মাছের পোনা, যেগুলি সাইজ হচ্ছে আমাদের 1 থেকে 1.5 ইঞ্চি বা সর্বোচ্চ 2 ইঞ্চি সাইজের পোনা। এগুলি মূলত আমরা ময়মনসিংহে ত্রিশাল থানা থেকে বিক্রি করা হচ্ছে। আপনারা চাইলে এ সমস্ত মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। অবশ্যই দেশি মাগুর মাছ এবং ক্যাটফিশ জাতীয় মাছের চাষ করার ক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মাগুর মাছের পোনাগুলি সংগ্রহ করতে পারেন। দর্শক, আপনি যখন মাগুর মাছগুলি পুকুরে ছাড়বেন, অবশ্যই প্রতি মাসে একবার জীবাণুনাশক প্রয়োগ করতে হবে এবং প্রতি মাসে একবার চুন এবং লবণ প্রয়োগ করতে হবে, এবং পুকুরে পানির রং সবুজ অথবা হালকা বাদামি রাখলে খুবই ভালো হবে। এবং পুকুরে চাষ করার উপযোগী মাগুর মাছকে আপনার সর্বনিম্ন 32% বা 32% প্রোটিন মাত্রা অনুযায়ী খাবার প্রয়োগ করতে হবে। তাহলে হবে কি, যখন আপনি দেশি মাগুর মাছের পোনাগুলো চাষে দিবেন, ওই মাগুর মাছের গ্রোথ তুলনামূলক স্বাভাবিক হারে বাড়বে। অর্থাৎ এগুলি আপনার 4 থেকে 5 মাসের মধ্যে 2 ইঞ্চি সাইজের পোনাগুলি আপনার 8-10 কেজি আসবে অতি সহজে। দর্শক, এই সমস্ত মাগুর মাছের পোনাগুলো সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাদের নিজস্ব গন্তব্যে এগুলি পাঠাতে সক্ষম। আপনারা চাইলেও আমাদের নার্সারিতে সরাসরি এসে ভিজিট করে পুকুর থেকে মাছের পোনাগুলি কালেক্ট করতে পারেন। দর্শক, দেখা হবে নতুন ভিডিওতে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।